আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে তোমাদের উচ্চতর গণিতের 40 পৃষ্ঠার এর কাজ ক নিচের কোনটি বহুপদী নির্ণয় করো, এখানে মোট 12টি অঙ্ক ছিল, সেগুলো প্রত্যেকটি খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমরা খ নাম্বার নিচের বহুপদগুলিতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো, এগুলো আমরা তোমাদেরকে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো অঙ্ক বুঝিয়ে দিতে চেষ্টা করব। চলো তাহলে 1 নাম্বার থেকে আমরা শুরু করি। 1 নম্বরে বলা হয়েছে x² + 10x + 5। এটা আমরা কিভাবে নির্ণয় করব? চলো এটার জন্য তোমাদের জন্য এক সমাধান করে রেখেছি, সমাধানটি তোমাদের বুঝিয়ে দিই। আমরা প্রথমে দাগটা লিখে নিলাম x² + 10x + 5। এখানে x রয়েছে শুধু একটি, আর কোনো চলক নেই। তো x চলকের বহুপদী যার গরিষ্ঠ মাত্রা 2। এখানে প্রধান বিষয় হচ্ছে উপরে যে পাওয়ার ঘাত মাত্রা যেটাই বলো, এই মাত্রা ধনাত্মক হতে হবে। আর সবচেয়ে বড় যে মাত্রাটায় সেটাই হচ্ছে গরিষ্ঠ মাত্রা। আশা করি বুঝতে পারছো। অতএব চলকের সংখ্যা 1, মানে x যেহেতু 1 এবং মাত্রা 2। আশা করি বুঝতে পেরেছ। খ নম্বর ডাকটি দেখো 3a + 2b। 3a + 2b, এখানে রাশিটিতে a এবং b দুইটি চলক রয়েছে। a ও b দুই চলকের বহুপদী এবং এদের গরিষ্ঠ মাত্রা 1। অতএব চলকের সংখ্যা 2 এবং মাত্রা 1। আশা করি বুঝতে পেরেছ, কারণ এর উপরে কোনো পাওয়ার নেই, বির উপরে কোনো পাওয়ার নেই, তাদের মাত্রা মনে মনে 1 ধরা যায়। আর চলক আছে দুইটি a এবং b, তাই চলকের সংখ্যা 2 লেখা হয়েছে এবং মাত্রা 1 লেখা হয়েছে। এরপরে আমরা 3 নম্বর ডাকটি দেখব। 3 নম্বর ডাকে রয়েছে 4xyz। তো এটা আমরা এভাবে সমাধান করতে পারি। এখানে রাশিটিতে x, y, z, x, y ও z তিনটি চলকের বহুপদী এবং এদের গরিষ্ঠ মাত্রা প্রত্যেকটির উপরে মনে মনে পাওয়ার 1 আছে। তাই 1 + 1 + 1 = 3। আশা করি বুঝতে পেরেছ। অতএব চলকের সংখ্যা 3 এবং মাত্রার সংখ্যা 3, এই তিনটা পাওয়ার একসাথে যোগ করে 3 পাওয়া গেছে, এজন্য মাত্রা 3। আর চলক হচ্ছে তিনটি x, y, z, চলক x সংখ্যা 3টি লেখা হয়েছে। তো এবার আমরা 4 নম্বর ডাকটা দেখব। 4 নম্বর ডাকে লেখা আছে 2m² n - mn²। এখানে রাশিটিতে mn দুইটি চলক, m এবং n দুইটি চলক, দুইটি চলকের বহুপদী এবং এদের গরিষ্ঠ মাত্রা 2 + n। m এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 2 এবং n এর পাওয়ার মনে মনে 1। এটা ধরবা না, এটা ধরতে হবে। প্রথমে সর্বোচ্চ পাওয়ার m² আর n এর পাওয়ার মনে মনে 1। 2 + 1 = 3। অতএব চলকের সংখ্যা 2 এবং মাত্রা 3। চলক হচ্ছে mn, তাই এখানে চলকের সংখ্যা 2 আর মাত্রা 2 এবং 1 3, তাই এর মাত্রা 3 লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বরের ডাকটি দেখো 7a + b - 2। এখানে চলক রয়েছে দুইটি, a ও b দুইটি চলকের বহুপদী এবং এদের গরিষ্ঠ মাত্রা 1, কারণ এদের মনে মনে পাওয়ার রয়েছে 1। ধরে নাও উপরে তাদের পাওয়ার 1, যেহেতু এখানে কিছু নেই তাই পাওয়ার আছে মনে মনে 1, তাই মাত্রা গরিষ্ঠ মাত্রা 1। অতএব চলকের সংখ্যা 2 এবং মাত্রার সংখ্যা 1। এখন আমরা 6 নম্বর ডাকটি দেখব। 6 নম্বর ডাকে লেখা আছে 6x² a² b² c²। এখানে a, b ও c তিনটি চলক, চলকের বহুপদী এবং এদের গরিষ্ঠ মাত্রা প্রত্যেকটির উপরে পাওয়ার দেখো 2 2 2 2। তিনটা 2 যদি আমরা যোগ করি তাহলে 6 পাই। অতএব চলকের সংখ্যা 3 এবং মাত্রার সংখ্যা 6। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা গ নাম্বার এর অঙ্কগুলো সমাধান করব।
এই ভিডিওতে যদি আমি সবগুলো দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।